জানি, কারণ ইয়ং ছেলের কাছে বিয়ে বসাটাও ভালো, বয়স্ক মানুষের কাছে ভালো, কিন্তু আমাকে যে বিয়ে শাদী করতে চায়, হায়াত মত হলে আল্লাহর হাত। এখন কে কখন মরবে, তার আগে যদি আমি মরে যাই তা ওইটা বলে লাভ নেই। কারণ বয়সে মনে করছে যে ভালোবেসে বিয়ে শাদী করলে সারা জীবন আমি তাকে নিয়ে ঘর সংসার করতে চাই, তার তো মৃত্যু কামনা করতে চাই না আমি, যাতে সে আমার পাশে থাকতে পারে সারা জীবন, তার পাশে আমি থাকতে পারি, মানে দুইজনের ভালোবাসা নিয়ে মনে করে বাঁচতে চাই, সে আমার পাশে যাতে থাকতে পারে তার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন লাল পরী দাঁড়িয়ে আছে। তো এই লাল পরী কেন দাঁড়িয়েছে সেই কথাগুলো শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম জান্নাতি, আর আমার ঠিকানা হলো নাটোর, দেশের বাড়ি বর্তমানে এখন আছে ঢাকা সাভারে। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসলেন আপু? অনেক কষ্টে পড়ে এসেছি ভাই, মনে অনেক সেই কষ্টে। কষ্টের কথাগুলো একটু বলেন না। অবশ্যই বলতেই তো এসেছি ভাই, না বলতে কি আর আসতাম। বলেন। অনেক কষ্টের হইলো, আমার মা আছে, ছোট একটা ভাই আছে, বাবা বিয়া করে চলে গেছে। অনেক কষ্ট কইরা ম্যাডামের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি, হাতের কাজ শিখছি কোনো রকম অল্প। পরে ভাই এখন কাজটা মানুষের বাড়ি কাজ করি, অল্প কিছু উপার্জন করি টাকা, এখন কোনো মতনে সংসারটা টুকটাক চলে, তার জন্য প্রতিবেদনের সামনে এসেছি। একটা মনের মতন যদি ভাই পাইতাম, যে বন্ধু হিসেবে, ছোট বোন হিসেবে, ভালোবাসা হিসেবে যে আমার পাশে থাকবে, আমি তাকে আমার জীবন সঙ্গিনী বানাইতে চাই। আচ্ছা, যেটা আপনি কিন্তু এখানে তিন রকম কথা বলছেন। একটা হচ্ছে হ্যাঁ, ভালো যদি একজন ভাই পেতাম, হুম আবার বলছেন বন্ধু পাইতাম, হুম আবার বলছেন যে ছোট বোন হিসাবে। হুম এখন আসলে আপনি নির্ধারিত কি বিয়ে বসতে চান না একটা ভাই চান, কোনটা? আমি প্রতিবেদনে মনে করো, প্রতিবেদন অনেক মানুষই ফোন দিয়া বলে যে তোমাকে দেখে ছোট মনে হয়, তোমাকে আমার বোনের মতন দেখা যায়, আবার কত মাসে বলে তুমি আমার মাইয়ার মতন দেখা যায়। অনেক মানুষ অনেক কথাই বলে, তাই আমি বললাম যে ছোট বোন হিসেবে পাশে থাকবে তাতেও আমার কোনো সমস্যা নেই, যে বিয়ে করতে চাইবো তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পাশে থাকলেই হইলো। কারণ আমি অনেক গরিব মানুষ, আমি প্রতিবেদনে এসেছি যে আমাকে হেল্প করবে, আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, এরকম মানুষই আমি একদম চাই, তাকে আমার জীবন সঙ্গিনী বানাইতে কোনো আপত্তি নেই, এটাই ভাই। আচ্ছা, এই যে জীবন সঙ্গী বানাইতে কোনো আপত্তি নাই, ভালো মন্দ কি কিভাবে বুঝবেন? ভালো মন্দ বুঝবো কিভাবে, এখন মনে কর বাট পার্সিটা তো বোঝা যায় না, অনেক মানুষ পাশে থেকে থাকতে চেয়ে পলাইয়া যায়, কথা বলে না, মিথ্যা মিথ্যা আশা দেয়, বলে বিয়া করবো, তার আশা অপেক্ষা করতে করতে লাইফ জীবনই শেষ হয়ে যায়, তাও সে ফোন ধরে না, কথা বলে না, মিথ্যা আশা দেয়, তার জন্য তো মনে করো অনেক কষ্ট পইটা প্রতিবেদনের সামনে এসেছি, যে সে যদি আমাকে ভালোবাসতে, আবার আমার কাছে আসে, আমার পাশে থাকতে চায়, বিয়ে শাদী করতে চায়, তাহলে আমি তাকে আমার জীবন সঙ্গিনী বানাবো। আচ্ছা, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ খুঁজে বয়স্ক লোক। বয়স্ক লোকটা বয়স্ক হলে কোনো সমস্যা নেই, বয়স্ক হোক, যে আমার পাশে থাকতে পারবে, দুই বেলা দুই মুঠো খাইতে পারবে, দায়িত্ব নিতে পারবে, বয়স্ক মানুষ হলে আমার কোনো সমস্যা নেই, আমি তাকেও বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, বয়স্ক মানুষ কি কারণে, মানে আপনার মতো একজন ইয়াং মেয়ে একটা বয়স্ক লোকের কাছে কি কারণে যাবেন একটু কি বলেন। কারণে যাবে ভাই, যে ভালো খেতে পারলে, সুখে থাকতে পারলে, তার জন্যই মানুষ যায়। ইয়ং হলে তাই কি হয়েছে, যদি ভালোভাবে চলতেই না পারলাম, সমাজে যদি মাথা উঁচু না করে চলতে পারলাম, বাঁচতে না পারলাম, তাহলে ওই সমাজে তো কোনো দাম থাকে না। তাই বয়স্ক হোক আর যেতেই হোক আমার কোনো সমস্যা নেই, আমাকে যে পাশে থাকবে, হেল্প করবে, আমি তাকেই বিয়ে শাদী করতে চাই। আচ্ছা, বয়স্ক লোক তো বেশি দিন বেঁচে থাকে না, আবার অনেক টাইমে থাকেও। আসলে হায়াত মতের মালিক উপরালা। হুম তো সেই ক্ষেত্রে আসলে আপনার মতো মেয়েরা তো একটা ইয়াং ছেলের সাথে বিয়ে বসাটা উচিত মনে হয়। হ্যাঁ, তা তো উচিত। আমি লোককে আপনি ভালো কিভাবে মনে করবেন, সে কিভাবে ভালো হবে? এখন সে যদি আমার পাশে থাকে, তাহলে আমার হেল্প টেল করে, তাই তো বুঝতে পারবো যে সে ভালো, যে আমাকে সে পাশে থাকতে চায়, আমাকে বিয়ে শাদী করতে চায়। কারণ আমার আম্মু আছে, অসুস্থ মানুষ, ছোট একটা ভাই আছে, পাশে থাকলে হেল্প সহযোগিতা করলে, দায়িত্ব নিলে, তাই তো বুঝবো যে সে আমাকে বিয়ে শাদী করতে চায়, আসলে সে ভালো। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেউ যদি আপনার সহযোগিতা করতে চায়, বিয়ে করতে চায়, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? আমার ফোন নাম্বার আছে। তো সেই নাম্বারটা আপনি বলতে পারেন? জি না ভাই, মুখস্থ নেই নাম্বারটা, আপনি লেখাপড়া বলে দিলে। করেছেন? লেখাপড়া করেছি ভাই, ক্লাস 3 পর্যন্ত, বেশি লেখাপড়া করি নাই। আচ্ছা, আপনার নাম্বার নাম যেন কি বললেন? জান্নাতি। জান্নাতুল। দর্শক, আমরা জান্নাতুলরা ভিডিওটা দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনার আহ, মানে কি বার্তা আছে এবং কি কি বলতে চান, আহ, যদি একটু বলতেন। দর্শক ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আমাকে কেউ খারাপ কথা বলবেন না, কারণ আমি বলছি অনেক, আপনাদের সামনে অনেকবার বলছি, আমি আমি অনেক অসহায় গরিব মেয়ে, আমাকে পালে তোমরা হেল্প করো ভাই। আর জীবন সঙ্গিনী বানাতে চাইলে অবশ্যই বানিও, কিন্তু আমাকে কেউ খারাপ কথা বললো না, কারণ অনেক মানুষ আছে অনেক নানান খারাপ উল্টা পাল্টা কথা বলে, ওইটা কখনো আমাকে বলো না। আমার পাশে থেকেও বোন হিসেবে, বন্ধু হিসেবে, বিয়ে শাদী করতে চাইলে অবশ্যই আমি করব, আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে আছি।